এই যে আল্লাহ রাসূল বলে দেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, এই যে 10 জন কাফের 9 জনকে আল্লাহ রাসূল ইসলামে প্রবেশ করালেন, একজনকে বাদ দিয়ে দিলেন। তখন একজন কি বলল, একজনের ব্যাপারে বললো যে এই লোকটাকে বাদ দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর গায়ে তাবিজ আছে, একে ইসলামে নেওয়া যাবে না। এবার বুঝেন কত বড়টা অপরাধ, তাবিজ কত বড় অপরাধ। আজও মক্কা মদিনার মুসলমানরা এত বড় অপরাধী মনে করে। আরব বিশ্বে এখনো মুসলমানরা তাবিজকে, আমরা যেমন মূর্তিকে, হিন্দুদের মূর্তিকে যেমন খারাপ মনে করি, এই ধরনেরই খারাপ মনে। ওরা তার মূর্তি দেখে না, ওরা তাবিজ দেখলে এটাকে মূর্তির মতো খারাপ মনে করে। আমার বাস্তব ঘটনা, কুয়েতে যখন ছিলাম, আমি কুয়েত আল জাহারাতে ছিলাম, তা আমি আলী সালেম এয়ার বেস বিমান বাহিনীর ঘাঁটিতে আমি যাইতাম। ওই ঘাঁটির মসজিদে খুতবা দিতাম। ওই ইমাম সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন যে এই ব্রিগেডে 300 মতো বাঙালি আর্মি আছে, তা আপনি খুতবা দিলে খুতবাটা তাদের জন্য উপকারে আসে। আপনি আরবিও বলবেন, ওই আরবিটার বাংলাও বলতে পারবেন, তাদের ক্ষেত্রে উপকারে আসবে। আর আমি তো শুধু আরবি বলি, এরা কিচ্ছু বোঝে না। তা আপনি দেন, তা আমি দিতাম। হ্যাঁ, তারপর এই মসজিদের ইমাম, যে মসজিদের ইমাম আমাকে এরকম দায়িত্ব বুঝিয়ে দিল, ওই মসজিদের ইমামের বাড়িতে তার স্ত্রী একজন বাঙালি খাদেমা নিয়ে এসেছে। বাঙালি খাদেমা, ময়মনসিংহ বাড়ি খাদেমা নিয়ে এসেছে, মানে এই যে যারা বুয়ার কাজ করবে, ওখানে অনেক স্টক ছিল, ওই দেশে এখনো আছে, ফ্রি ভিসা নিয়ে যারা আছে তারা খাদেমার কাজ করছে। তখন ওনার স্ত্রী একজন খাদেমা নিয়ে আসছে। কয়েকদিন হয়ে গেল আসা, এর মধ্যে দেখা হয়নি। হঠাৎ খানা দানা রান্না বাড়া করার সময় ওই ইমাম সাহেবের স্ত্রীর চোখে পড়ে যায় তার কোমরে একটা তাবিজ। আল্লাহ, এই যে কোমরে তাবিজ দেখলো, এদের খানা দানা সব হারাম। এই তাবিজ কি করে আগে সরাবে, তারপরে খানা খাবে। আমাকে ফোন দিয়েছে, ওই ইমামের নাম হলো আবু ওমর। আমার বাড়িতে বিরাট বিপদ ঘটে গেছে। আমাদের দেশে তো এগুলো চাষ করে, হ্যাঁ, ইমাম সাহেবেরা চাষ করে। দেখেন ওই দেশের ইমামের কি অবস্থা। ওয়াল্লাহি হাদাসাত মুসিবা ফি বাইতি, আমার বাড়িতে একটা বিপদ ঘটে গেছে। কি বিপদ বললে, ওয়াল্লাহি উখবিরুক আনা আজিক আলান, আমি এক্ষুনি তোমার কাছে আসছি, এই বিপদ তোমার দ্বারাই সমাধান করা সম্ভব। অবশ্যই, কারণ বাঙালি হইলে ও তো কিছুই বুঝাইতে পারতেছে না। কেউ 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 কি করে না করে, ওর ভাষা আলাদা, এর ভাষা আলাদা। ও তো নতুন আসছে ময়মনসিংহ থেকে, বুঝেছেন, কোনো ভাষায় মিলে না, কিভাবে বুঝাবে? ও খালি দেখাইতেছে, কামায় না। ও বলতেছে মসজিদের ইমাম, ও ওরা টাইরে ফেল দিতে বলতেছে, কাইরে ফেল দিতে বলছে। ও বলছে মসজিদের ইমাম, ইমাম মসজিদের ইমামই দিছে, এটা কাটবে কেন? হুজুর দিলে এটা কি খারাপ কিছু দিয়েছে নাকি? তো এরা বুঝাইতে পারতেছে না কোনো। তখন এখন আমাকে বলতেছে, আকরামুজ্জামান তুমি তাড়াতাড়ি আসো আমাদের বাসায়, আমি এখনই তোমার কাছে আসছি। তখন আমি চিঠি লিখতেছিলাম, বাড়িতে চিঠি পাঠাও, তখন তো মোবাইল টোবাইল নাই। 1996 ঘটনা, মোবাইল টোবাইল নাই, চিঠি থেকে পাঠাইতে হয়েছে। 1 মাস পর জব পাওয়া, এরকম অবস্থা। তো চিঠিটা লিখে শেষ করি, আমি বলছি তুমি আসো। আমি ধারণা করছি ওর বাড়ি আমি চিনি, তো 15 মিনিট লাগবে, 10 মিনিটের আসতে, 10 মিনিটের কমে আসতে। তো বেচারা কত দ্রুত বেগে আসছে, 15 মিনিটের মধ্যে আমার ঘরের দরজা পিটে 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 ফিরে চলে গেছে। ওর হাতে তো মোবাইল নেই, ওই দেশে মোবাইল ব্যাপক না। তখন ছিল পেজার একটা যন্ত্র, ওই ল্যান্ড ফোন থেকে দিয়ে দিলে সংকেত একটা পাওয়া যায়। তো উনি বাড়ি চলে গেছে, যে আমার ফোন দিয়েছে, তোমাকে আমি বলি নাই তুমি রেডি হয়ে থাকো, আমি এক্ষুনি তোমার কাছে আসবো। কই তুমি আসলে না, আমি তোমার দরজা পিটাই পিটাই চলে আসলাম। কোথায় যেতে আসলে, কিভাবে এত দ্রুত তুমি আসলে, আবার ফিরে যে বাসার থেকে ফোন দিতেছো। আমি তাজ্জব, মানে কত টেনশন, কত বেগে গাড়ি চালায় আসছে ও। মানে টেবিলে, ডাইনিং টেবিলে খানা
তারপর খাওয়া দাওয়া সব ঠান্ডা। এরপর তো বলছে, আমি বললাম যে طيب أنت تجي الآن تجدني في الباب, তুমি এখন চলে আসো, আমাকে একবারে দরজায় পাবে, মানে 3-4টা দরজার পর আমার ঘর, এই জন্য শুনতে পাই। আমি এবার যে রেডি একেবারে দরজার, আসার পর আমাকে নিয়ে চলে গেল, যে দেখলাম যে ডাইনিং টেবিলে খানা সাজানো আছে, কেউ খাচ্ছে না। এই যে বিপদ চেপে গেছে, এই বিপদ না দূর করা পর্যন্ত কারো খাওয়ার প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই। চিন্তা করে, তারপর ওই মহিলাকে আমি বললাম যে তুমি জানো এই দেশে যে শিরক, এই যে তাবিজ কবজকে শিরক বলা হয়েছে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শিরক বলতে আজও এই দেশে কোনো আদি নাগরিক, আসল নাগরিক এই তাবিজ কবজ পালন করে না, তাবিজ কবজ কেউ আশ্রয় প্রশ্রয় দেয় না, ব্যবহার করে না, সহ্য করে না। তুমি এটা ফলাও। হুজুর, আমি বিদেশ আসতেছি, আমার মা আমাদের মসজিদের হুজুরের কাছ থেকে এনে দিছে, বিদেশে যাইতেছে, বিপদ আপদ আছে। বিদেশে আর আল্লাহ নাই, বুঝেছেন? ওই কুয়েত আর আল্লাহ নাই, তাবিজ হুজুর দিয়ে দিছে, ওইটাই কাম করে। এটা শিরক না? হুজুর কি যেন তাবিজ দিচ্ছে যে তুমি দূর দেশে কুয়েতে চলে যেতেছো, বিপদ আপদের ব্যাপার আছে, এই তাবিজ দিয়ে দিয়েছি, বিপদ আপদ থেকে রক্ষা। নাউজুবিল্লাহ, এটা শিরক না? তাহলে আমি যা কথা বলেছিলাম যে আমাদের দেশের এক শ্রেণীর হুজুর, সবাই বলছি না, সবাই রাখবেন না, এক শ্রেণীর হুজুর, তারা শিরকের চাষাবাদে লিপ্ত। কথাটা সত্য বন্ধুগণ? তাহলে কোথায় আমাদের এই যে আজকের বিষয় তাওহীদ ও শিরক, দরকার আছে বন্ধুগণ? এক শ্রেণীর জনগণ এই শিরকের চাষাবাদ করে, একটু কিছু হইলেই বিশ্বের মনে হয় আমার প্রতি মনোক্ষুণ্ণ হয়েছে। হ্যাঁ, সাধারণ পাবলিক একটু বিপদ আপদ ডিম নিয়ে ছুটতেছে মাজারে, মহিলা একটা মুরগি নিয়ে ছুটতেছে মাজারে দেওয়া, গরু একটু ধনী হইলে গরু নিয়ে ছুটতেছে, এগুলো কারা করতেছে? তারপরে অনেক ধরনের কুসংস্কারমূলক শিরক। এখানে মোটামুটি শিরক এবং বেদাত 400 মতো শিরক এবং বেদাতের এখানে একটা তালিকা দেওয়া আছে আমার এই বইয়ের কালেমার মর্ম কথা, কিন্তু বইটা এখন বাজারে মানে শেষ হওয়ার উপক্রম, নাই বললেই চলে, নতুন করে ছাপাইতে হবে। এই ধরনের শিরক জনগণের মাধ্যমে শিরক চর্চা হচ্ছে।